এই ঘটনা যে একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে, এটা একটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। তারা জানেন না কে কোথাকার সন্ত্রাসী একদল এসে অবশ্যই করে এই ভিডিও ঢুকে পড়বে, এটা কিন্তু ঠিক না। তারপরেও আমার সম্মানিত ভাই বাবলু ভাই উনি বলেছেন যে আমি দায় দায়িত্ব স্বীকার করব। আমি কি ভাববো যে ওনার এই লোকগুলো নাকি এই কাজটা করেছে? বিএনপির নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু যে ভাই বলেছে ক্ষমা প্রার্থনা করেছেন। এই ঘটনার পুনরাবৃত্তি যে আমাদের আমলে ঘটবে, এটা কিন্তু একেবারে অত্যন্ত দুঃখজনক। এবং আজকের এই আপনার সভায় আমি ওয়াদা করছি, যদি আমি বিএনপি করে থাকি আর এই বিএনপি করা অবস্থায় যদি এই ঘটনা আবার যদি আর না ঘটে, এই ঘটনা সুষ্ঠু তদন্ত করবো এবং কেন ঘটলো এবং আগামী দিনে যদি না ঘটে, এই ব্যবস্থা যদি না করতে পারি, তাহলে রাজনীতি ছিল আমার কিন্তু ঘটনা ঘটলো। এর জন্য মানে আমরা অত্যন্ত লজ্জিত, দুঃখিত এবং মর্মাহত। সেক্ষেত্রে সবার কাছে আমি বিএনপির একজন ছোট কর্মী হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আপনারা অপমানিত হয়েছেন, দয়া করে আমাদেরকে মাফ করে দিয়ে। আমরা প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। আমরা আপনাদের এই উপজেলার শান্তি শৃঙ্খলা সহ প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু সবাই মিলে কিন্তু একটা সুন্দর একটি দেশের জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। আপনারা কি এখানে কি সবাই মিলে কি একমত হতে পারবেন যে আমরা আমাদের এই উপজেলাকে আমরা একটি শান্তি শৃঙ্খলার সহিত একটি সুন্দর একটি এলাকা আমরা উপহার দিতে চাই? যদি সবাই যদি চান, আপনারা আমার সাথে হাত তুলবেন। সবাই হাত তুলবেন, সবাই হাত তুলবেন। আপনারা সবাই আমরা কি বাংলাদেশ? আমরা কি বাংলাদেশ?